আজ শুরু করছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরিমাপ চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠের 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো নিম্নলিখিত রাশিগুলির একক ও মাত্রা নির্ণয় করো। পরীক্ষাতে এই একক এবং মাত্রা নির্ণয় থেকে 100% প্রশ্ন থাকবে এবং এই একক ও মাত্রা নির্ণয় না শিখলে কখনোই 11-12 সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করা যাবে না। সেই জন্য এই একক এবং মাত্রা নির্ণয় অবশ্যই নির্ণয় করতে হবে, মুখস্থ করার কোনো বিষয় নেই। এই সম্পর্কিত ভিডিও অলরেডি আপলোড করা আছে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটা দেখে নেবে। সেই জন্য এখানে আর এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি না। 10 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, সৌরদিন ও গড় সৌরদিন বলতে কি বোঝো? সৌরদিন বলতে কি বোঝো? নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবী একবার পুরো প্রদক্ষিণ করে আসতে যে সময় নেয় তাকে বলা হয় সৌরদিন। গড় সৌরদিন কাকে বলে? এক বছরের সমস্ত সৌরদিনকে যোগ করে 365 দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় সৌরদিন। 11 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো 1 লিটার বলতে কি বোঝো? একই সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কেন? 1 লিটার বলতে কি বোঝো? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 277 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলা হয় 1 লিটার। পরের প্রশ্ন আছে, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কেন? লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কারণ 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক, সেই জন্য লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে। 12 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, ঘনত্ব কাকে বলে? সিজিএস ও এসআই পদ্ধতিতে ঘনত্বের এককের নাম লেখো এবং ঘনত্বের মাত্রা নির্ণয় করো। তাহলে ঘনত্ব কাকে বলে এই সংজ্ঞাটা আমরা মুখস্থ রাখবো না, এটা একটা সিস্টেম মনে রেখে দেবো। কি সিস্টেম? আমরা আগে জানবো ঘনত্বের রাশিমালা। ঘনত্বের রাশিমালা কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন। এই নিচেই হরে যেটা থাকবে সেটাকে আমরা সব সময় কত ধরে নেব? 1 ধরে নেব। তাহলে 1 ধরে নিলে একটু ভদ্র ভাষায় বললে কি হবে? একটাকে বলা যায় কি? একক। তাহলে একক আয়তনের ভরকে কি বলা হয়? ঘনত্ব। ঘনত্ব কাদের হয়? বস্তুর ক্ষেত্রে ঘনত্ব হয়। তাহলে এই সংজ্ঞাটাকে আরো একটু মডিফাই করে বলা যাবে কি? কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। ঠিক ঘনত্বের সংজ্ঞায় এইটাই লেখা আছে, কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে কতটা ইজি হয়ে গেল, এটার জন্য কোনো বই পড়ার প্রয়োজন নেই, জাস্ট এতটুকুই মনে রেখে দেবো যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, এবং সেখান থেকে কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। যত সংজ্ঞা আসবে এরকম রাশিমালা দিয়ে সব সময় নিচেরটাকে আমরা 1 ধরে নেব এবং সেটা লেখার সময় লিখে দেবো কি? একক। এর পরের প্রশ্ন আছে, সিজিএস ও এসআই পদ্ধতিতে ঘনত্বের এককের নাম লেখো। তাহলে আমরা কি আবারও ঘনত্বের একক মুখস্থ রেখে দেবো? কারণ ঘনত্বের একক বা যে কোনো রাশির একক মুখস্থ রেখে সর্বাধিক আমরা 1 মাস নিয়ে যেতে পারি বা 1 সপ্তাহ নিয়ে যেতে পারি, পরীক্ষার হলে আবারও সেটা গুলিয়ে যাবে। তাহলে পরীক্ষায় সঠিকটা লিখে আসতে গেলে ভৌতবিজ্ঞান সিস্টেমে পড়তে হবে। সেই সিস্টেমে পড়ার জন্য আমরা কি করব? এই রাশিমালার থেকে একক নির্ণয় করে নেব। তাহলে ঘনত্ব সমান কি পেলাম? ভর বাই আয়তন। পরের লাইনে লিখছি ভর বাই আয়তন সমান আমরা কি জানি? দৈর্ঘ্য তার কিউব। এই আয়তনটাকে আমরা কেন দৈর্ঘ্য তার কিউব এই ফর্মুলায় ভেঙে নিলাম? আমরা যে মৌলিক রাশি শিখেছি সেখানে দৈর্ঘ্য, ভর আর সময় এই 3টে রাশিকেই দেখেছি, এবং এই 3টে রাশির একক এবং মাত্রা আমরা মুখস্থ রেখে দেবো। তাহলে সেখান থেকে আমরা যত রাশি আসবে তাদের একক এবং মাত্রা নির্ণয় করতে পারবো, সেই জন্য এটাকে ভেঙে নিচ্ছি। সিজিএস পদ্ধতিতে ভরের এককের নাম কি? গ্রাম, এবং দৈর্ঘ্যের এককের নাম কি হয়? সেন্টিমিটার। মাথায় আছে 3, বসিয়ে দিলাম 3। তাহলে এটাকে একটু স্টাইল দিলে লেখা যাবে কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেই জন্য এখানে লেখা আছে যে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতিতে যদি নির্ণয় করতে বলে
তাহলে এখানে কি লিখবো, এই ভরের একক কি হবে কিলোগ্রাম, এই দৈর্ঘ্যের একক কি হবে মিটার তার কিউব, সমান দিয়ে আমি লিখতে পারি কি কেজি পার মিটার কিউব। মাত্রা যদি নির্ণয় করতে বলে তাহলে মাত্রা আমরা একই রকম ভাবে নির্ণয় করব। ভরের মাত্রা কি হবে এম এবং দৈর্ঘ্যের মাত্রা কি হবে এল। মাথায় কত আছে 3, বসিয়ে দিলাম 3, সমান দিয়ে লিখছি এম এল টু দি পাওয়ার -3। এই এলটা কি আছে +3 আছে নিচেই, ওটা যখন উপরে উঠে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি মাইনাস, তাহলে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। 13 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে নিম্নলিখিত এককগুলির ব্যবহার লেখো। এই যে কটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় 100% আসবে, সেই জন্য এখান থেকে একটু গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো পড়ে নেবে এবং এখানে বোঝার কিছু নেই, মুখস্থ করতে হবে। মাইক্রন কি কাজে ব্যবহার করা হয়, অণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপে ব্যবহার করা হয়। এই অণুবীক্ষণিক মনে হচ্ছে যাদেরকে খালি চোখে দেখা যায় না। ন্যানোমিটার আলোক তরঙ্গদৈর্ঘ্য পরিমাপে ব্যবহার করা হয়। অ্যামস্ট্রম আলোক তরঙ্গদৈর্ঘ্য বা ক্লাসের মধ্যে পরমাণুর ব্যাস পরিমাপে ব্যবহার করা হয়। এক্স একক পরমাণুর ব্যাস পরিমাপে ব্যবহার করা হয়। ফার্মি পরমাণুর নিউক্লিয়াসে পরমাণুর ব্যাস পরিমাপে ব্যবহার করা হয়। আলোকবর্ষ নক্ষত্রদের মধ্যে পারস্পরিক দূরত্ব এবং ছায়াপথের আকার পরিমাপে ব্যবহার করা হয়। পারসেক অ্যাস্ট্রোফিজিক্সে দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয়। পারমাণবিক ভর একক অণু পরমাণুর ভর পরিমাপে ব্যবহার করা হয়। কুইন্টল খাদ্যশস্যের ভর পরিমাপে ব্যবহার করা হয় এবং সৌরভর নক্ষত্রদের ভর পরিমাপে ব্যবহার করা হয়। 13 দাগ দিয়ে আরো একটা প্রশ্ন ছিল, আলোকবর্ষ কাকে বলে এবং 1 আলোকবর্ষ সমান কত কিমি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে, সেই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। আলোকবর্ষ কাকে বলে, শূন্য মাধ্যমে আলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান কত কিমি, 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিমি। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে করে কিরকম, 1 আলোকবর্ষ সমান কত মিটার, যদি মিটার বলে তাহলে কি করব এই কিমিটাকে চেঞ্জ করে মিটারে নিয়ে যাব এবং মিটারে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, কিমির পরে কি হয় হেমি, তারপরের ঘর কি হয় ডেকামি, তারপরের ঘর মি। তাহলে আমি আছি কোথায় এখন কিমিতে আছি, আমি কোথায় যাব মিটারে যাব, তাহলে এই 1 ঘর করে জাম দেবো মানে কত করে 10 করে, তাহলে 3টে ঘর জাম দিচ্ছি বলে 3টে 10 গুণ করে দেবো, তাহলে 3টে 10 যদি আমি গুণ করে দিই তার মানে এটা কি হচ্ছে 10⁻³ কত 3, তাহলে আমার এখানে কত আছে 9.46 × 10⁻12, তার সঙ্গে গুণ করে দেবো কত 10⁻3, সঙ্গে সঙ্গে এটা হয়ে যাচ্ছে কি মিটার। সমান দিয়ে আমরা কি লিখতে পারি 9.46 × 10⁻12 আর এই 3 কত হবে 15 মিটার। তাহলে 1 আলোকবর্ষ সমান কত মিটার হবে 9.46 × 10⁻15 মিটার। 14 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ভৌত রাশির মাত্রা কাকে বলে। কোন ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য ভর সময় প্রভৃতি মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা যায়। এই দৈর্ঘ্য ভর এবং সময় এই 3টি রাশি হচ্ছে মূল রাশি বা মৌলিক রাশি। এই মৌলিক রাশির মাত্রাগুলিকে উন্নীত করা হয়, অর্থাৎ এম এল এবং টি এর সাহায্যে সেই রাশিটাকে প্রকাশ করা হবে। 15 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো স্টপ ওয়াচ কি কাজে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টপ ওয়াচ দৌড় বা সাঁতার প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। এর পরের প্রশ্ন আছে কি মেট্রোনম ঘড়ি কি কাজে ব্যবহার করা হয়। এই মেট্রোনম ঘড়ি ব্যবহার করা হয় উপগ্রহ উৎক্ষেপণের কাজে। 16 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন। এর কারণ হচ্ছে 5:2:2:1 অনুপাতে রাখলে 1 থেকে 10 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম যে কোনো মানের ওজন ওই ওজন বাক্স থেকে পাওয়া যাবে। মনে করে নাও 7 গ্রামের কোনো একটা জিনিস নেব, তাহলে 7 গ্রামের জিনিসটা আমরা কি করব, একটা 5 গ্রাম নিয়ে নিলাম, একটা 2 গ্রাম নিয়ে নিলাম, হয়ে গেল কত 7 গ্রাম। মনে করে নাও 11 গ্রামের কোনো একটা জিনিস নেব,
তাহলে একটা 5 একটা 2, 5 আর 2 7 আর 2 9, আবারও একটা 2 নিয়ে নিলাম, হয়ে গেল কত? 11 গ্রাম। তাহলে যে কোনো মানের ওজন এই ওজন বাক্স থেকে পাওয়া যাবে।